আমরা তিনজন শেষ পর্যন্ত একটা জায়গায় একমত হয়েছি যে আজকের বেস্ট পারফর্মার অফ দিস শো, আজকের উইনার হচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন। কে হবে এপিসোড উইনার সেটাই ফলাফল প্রকাশ করবে আমাদের বিচারকরা। আজকে সত্যি কথা রনি, কাকে যে রেখে কাকে এপিসোড উইনার ঘোষণা করবো, ইটস টু টাফ ফর আস। আমরা সত্যি আমাদের আজকে যিনি গেস্ট এসছেন তার সাথেও আমরা আলাপ করলাম যে কোনটা তার কাছে বেশি ভালো লেগেছে। সে বলছে সবার পারফরমেন্সই তার কাছে খুব ভালো লেগেছে। সে বললো যে এটা আমি পারবো না, আপনাদের জাজমেন্টে যাকে ভালো মনে করেন দেন। আমরা তিনজন বসে অনেকক্ষণ ধরে এটা নিয়ে ডিসকাশন করলাম। আমরা তিনজন শেষ পর্যন্ত একটা জায়গায় একমত হয়েছি যে আজকের বেস্ট পারফর্মার অফ দিস শো, আজকের উইনার হচ্ছে নীরব আফ্রিদি। এই এপিসোডের উইনার আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা পঞ্চম রাউন্ডের সর্বশেষ এপিসোডে আমরা আছি এবং আজকে ফলাফল প্রকাশ করব কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। সো আমি সবাইকে বলবো এই মুহূর্তে সবাই ব্যাকস্টেজ চলে যাবে, কিছুক্ষণ পর সবাই দল বেঁধে আসবে, যেভাবে গ্রুপ সাজানো হবে, তারপর ফলাফল প্রকাশ করব। সবাই এক দৌড়ে পিছনে চলে যান। আজকে এলিমিনেশন আছে আর ফলাফল আমার হাতে। কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কারা যাচ্ছে না, এখনই ফলাফল প্রকাশ করতে চলেছি। প্রথমে যাদের নাম ডাকবো চলে আসবেন সবাই মঞ্চে। আফরান আফ্রিদি, মহিবুল্লাহ, মেহেদী হাসান তরু, মোহাম্মদ রিয়াজ এবং হৃদয়, সবাই চলে আসুন মঞ্চে। ওকে, এই দুর্দান্ত পাঁচজন আমার সাথে আছে, কিন্তু ফলাফল প্রকাশ করছি। শুধু বলতে চাই মহিবুল্লাহ অন্য অনেক দিন যা কিছু বলি না কেন, আজকেও বলতে চাই মহিবুল্লাহ এই বাকি চারজনের সঙ্গে সেও জায়গা করে নিয়েছে। পরবর্তী রাউন্ডে এই পাঁচজনই আমাদের সঙ্গে যাচ্ছে। সবাই ওকে, এবার পরবর্তী যাদের নাম বলবো তারা এক দৌড়ে চলে আসবেন মঞ্চে। আসবে ফাইজা হাসিন শৈলী, আবিদ হাসান নীরব, অ্যাঞ্জেলা, সুস্মিত দে, আরিফ আহমেদ, ইমন চাষা, সকলে চলে আসুন মঞ্চে। বাহ বাহ বাহ, কি কপাল! আচ্ছা, কিভাবে এরকম হলো দুইজন দুপাশে? আমার মনে হচ্ছে যে এই সময় ফলাফল না বলি, এই সময় থাকি, অনেকক্ষণ থাকি। কি আরো ক্লোজ হবে? না থাক, পরে। তার মানে আত্মবিশ্বাস সবার আছে, হাসি মুখ সবার আছে। 6 রাউন্ডে যারা যাচ্ছে 4 জন। ও 6 রাউন্ডে 6 জন আছে, কিন্তু 6 জন যাচ্ছে না। আপাতত 4 জনের ফলাফল প্রকাশ করছি। অবশ্যই 4 জন না, এই 4 জন না। আমি একটা দারুণ একটা ভাগ করতে চাই। জেলা ওদিকে চাপো। এই 4 জন আমাদের সঙ্গে 6 রাউন্ডে যাচ্ছে। নাচতে নাচতে, প্লিজ আস্তে আস্তে। এবার এই দুজনের ফলাফল প্রকাশ করব। এই দুজনের মধ্যে আপাতত বলছি না, কারণ আমাদের আরো অনেক বন্ধুরা রয়েছে, তাদেরকে এবার ডেকে নিতে চাই। তারা আসবে একসাথে। আল আমিন নীরব, সোয়াদ, তারেক মাহমুদ, রাইসা সুলতানা এবং হুমায়ুন কবির, সবাই একসাথে চলে আসুন। হাসো সিজন 7, লাকি 7। আমার দুপাশ মিলিয়ে লাকি 7, সংখ্যাটা লাকি 7, কিন্তু সবাই লাকি না, অন্তত আজকের জন্য। 6 রাউন্ডে কারা কারা যাচ্ছেন আমি ফলাফল প্রকাশ করছি। পরবর্তী রাউন্ডে যারা যাচ্ছে শুধুমাত্র এই দুই পাশ থেকে জাস্ট একটা ইন্টারচেঞ্জ করতে চাই একজনকে। পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে
যারা যাচ্ছে তাদের মধ্যে থেকে আমি দুইজনের নাম বলবো, এই দুইজন দ্রুত এক দৌড়ে জায়গা চেঞ্জ করবেন। এই দুজন একসাথে জায়গা চেঞ্জ করবেন। হুমায়ুন কবির এবং আরিফ আহমেদ জায়গাটা চেঞ্জ করে নেন। এক দৌড়ে এক দৌড়ে এক দৌড়ে। হ্যাঁ, কে যাচ্ছে এখনো আমরা জানি না, কিন্তু আমি চূড়ান্ত ফলাফল এবার ঘোষণা করছি। আমাদের সঙ্গে 6th রাউন্ডে যাচ্ছেন এই তিনজন, তারিক, আরিফ এবং নীরব। এই তিনজন পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। Please, চলে যান। এবং চূড়ান্ত ফলাফল, এই চারজন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না। নামগুলো খুব সহজেই বলে ফেললাম, কিন্তু আমাদের পরিবারের অত্যন্ত আপন এই চারজন, প্রত্যেকের নাম নিশ্চয়ই আপনাদের বুকেও খোদাই করে লেখা আছে। আপনারা যদি বলেন যে এরা কি করে বাদ পড়লো, এরা তো দুর্দান্ত পারফর্মার, তাহলে বলবো যে এটাই আমাদের সার্থকতা। এই চারজন আপনাদের হৃদয়ে জায়গা করতে পেরেছে, আমাদের মনেও তাদের জায়গা রয়েছে, কিন্তু এই রিয়েলিটি শোর নিয়ম অনুযায়ী আপাতত এই চারজন আমাদের সঙ্গে যাচ্ছে না। কিন্তু আমি বলে রাখি, ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে একটা এন্ট্রি হবে, সেখানে আপনাদেরকে ফাইট করতে হবে, আপনাদেরকে হয়তো আবার ডাকা হবে। কেউ কিছু বলতে চান? সোয়াদ। আমার জন্য ভীষণ দারুণ একটা অভিজ্ঞতা ছিল পুরোটাই। সকল মেন্টরদের দেখতে দেখতে বড় হয়েছি বলা চলে। সে জায়গা থেকে ওই মেন্টরদের সমস্ত রাত সান্নিধ্য পাওয়া কিংবা ঘন্টার পর ঘন্টা তাদের কাছ থেকে শিখতে পারা, এটা স্বপ্নের মতো। মেন্টররা আমার কাছে তো অবশ্যই গুরুর মতো, কিন্তু গুরু থেকে ভাই হয়ে ওঠা মিরু ভাই পুরোটা জার্নিতে, মানে আমার মনে হয়নি আমি আমার পরিবারের বাইরে। আমি আমার পরিবারের একমাত্র ছেলে, দাদাবাড়ি নানাবাড়ি সব জায়গাতেই। তো আমার যে কোনো বড় ভাই নেই, জীবনের এই আক্ষেপটা বোধহয় কোথাও একটা মিরু ভাই গুছিয়েছে। আমি আজকেও মিরু ভাইয়ের জুতা পরে পারফর্ম করেছি। সো ইয়া, দ্যাটস আ ট্রফি ফর মি, ফর শিওর। ওই মানুষটা নিজেই একটা ট্রফির মতো আমার জন্য। অল দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড লাভ। সো যতদিন আছি হাসবো, খেলবো, ভালোবাসবো। আমাদের আরেকজন দুর্দান্ত পারফর্মার, সিলেটের সর্বশেষ যিনি টিকেছিলেন, ইমন চাষা, মৌলভী চা বাগান থেকে। সবাইকে খুব মিস করব। প্রথমেই এই পর্যায়ে আসতে পেরেছি। আমার তো প্রথমেই ভয় ছিল যে হয়তো প্রথম এপিসোড করে আমি আর হয়তো থাকছি না, কিন্তু শেষ পর্যন্ত এক এক করে মোট 6টা-7টা এপিসোড করলাম। আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জাজেসকে আপন করে নেওয়ার জন্য। ছোটো জায়গা থেকে উঠেছি, স্বপ্নটা অনেক বড়ই দেখে ফেলেছি। আর আপনারাও মনে করবেন আমার স্বপ্ন পূরণের জন্য অনেক সাথী ছিলেন, দাদারা আমাকে নিয়ে এসছেন এত দূর থেকে। আমরা তো টিচার মানুষ, আমরা সবাই বাস্তবতা বুঝি, সবাই বুঝে যে একটা সময় আসে যখন দেখবেন যে মানে নিজের মন থেকে বলবে যে আর হয়তো হচ্ছে না, এখন লিভ নেওয়াটাই ঠিক। তো আমি চেষ্টা করেছিলাম, আর হয়তো যদি আর কোনো সময় কখনো এই হাসর মঞ্চে সুযোগ পাই তাহলে নিজের বেস্টটা দেব। আর আমার চা বাগানের মানুষ, আমি আপনাদের কাছে অবশ্য দুঃখিত যে আমি যতটুকু আনতে পেরেছি, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমি অনেক দূর যেতে পারি, এটাই বলার ছিল। সবাইকে ধন্যবাদ, হাসুর পরিবারকে। আর আমি একজন হাসুর পরিবারের সদস্য হতে পেরেছি, সেজন্য আমি অনেক খুশি, আমার কোনো দুঃখ নেই। থ্যাংক ইউ। এবং এই যে বললো যে আবার যদি সুযোগ পাই, এই মঞ্চে সুযোগ থাকছে। বেস্ট 16 থেকে যারা বাদ পড়ছে তাদের মধ্যে থেকেই বাছাইকৃত পারফর্মারদের নিয়ে আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি এপিসোড করতে চলেছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, আপনারা কমেন্টস করে জানাবেন যে কাদেরকে আপনারা দেখতে চান পরবর্তী রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি এপিসোডে। হুমায়ুন ভাই, আপনাকে মিস করবো আমরা। আমি আসলে এমন একটা জায়গা থেকে ভাই কমেডি করতে আসছি, গফরগাঁও হলো এমন একটা এলাকা যেখানে মানুষ কমেডি বুঝে না। ওই জায়গা থেকে ভাই কমেডি করতে আসা কতটা কষ্টে, নিজে কতটুকু চেষ্টা করছি সেটা আমি বলে বুঝাইতে পারবো না ভাই। যতটুকু করছি ভাই, চেষ্টা করছি, হয়তো আমি আজকে আমার বেস্টটা দিতে পারিনি, দিলে হয়তো আজকে আমি টিকে যেতাম। হুমায়ুন ভাই, আপনাকে আমরা হারাতে চলেছি। অ্যাকচুয়ালি যাদের নামই এসছে আমরা
গ্রুমাররা আমাদের যারা গ্রুমাররা সেই সাথে আমরা আপনাদের বুকে যেটুকু ব্যথা সেটুকু আমাদেরও। রাইসা, দুর্দান্ত কিছু পারফরমেন্স চোখে লেগে থাকবে, যদি কিছু বলো সবাই। এখান থেকে আমার আসলে হারানোর কিছু নেই, আমি সবটুকু নিয়ে যাচ্ছি, দর্শকদের ভালোবাসা, আপনাদের সামনে পারফরমেন্স করতে পেরেছি, মেন্টরসদের থেকে অনেক কিছু শিখেছি, আপনার মতো একজন কমেডিয়ানের মুখে আমার প্রশংসা শুনেছি। তবে খারাপ লাগার ব্যাপারটা বা এই কান্নার কারণটা হলো আমার মেন্টরস এবং আমার যারা কন্টেস্টেন্ট আছে, কারণ এই হাসো ক্যাম্পে সব থেকে দুষ্টু বাচ্চাটা আমি। তো একটা জোকস শোনাই তো, প্রতিদিন রাতে হোক বা যে হোক সব থেকে বেশি দুষ্টু আমি। তো আমি জানি আমি আপনাদের মিস না করলেও আপনারা আমাকে ডেফিনেটলি মিস করবেন। আর আমি মূলত একটা কথা বলতে চাই, আমাদের স্ট্যান্ড আপ কমেডির জায়গাটায় মেয়েদের জায়গাটা খুব বেশি এস্টাবলিশড না। আমি বিগত 6 বছর ধরে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তো আমার মেন আসার উদ্দেশ্য ছিল যেন মেয়েরা স্ট্যান্ড আপ কমেডির জায়গাটাতে আসে। আমি 7টা পারফর্ম করতে পেরেছি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং আমি চাই নেক্সট বার অডিশনে খুলনাতে আপনারা ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি দেখতে পারবেন। আমার কমিটমেন্ট এইটা, সিজন 8-এ আপনারা মেয়ে কন্টেস্টেন্ট অনেক পাবেন। অবশ্যই। অনেক অনেক শুভকামনা রাইসা তোমার জন্য, তোমার হাত ধরে আরও অনেকে আসবে এই সেকশনে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে।